আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিও আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যে সব নৌযান ছেড়ে যাবে তা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। রাত 11টায় সুরস্য থাকবেন নাইম মিমদই, সুরস্য থেকে সেটা আসবে মানিক চাইর। এই দুইটি লঞ্চ রাতে প্রতিদিন ঢাকা থেকে একটি পাবেন। রাত 11টায় ছাড়বে। রাত 10:30 রামুন্ডার উদ্দেশ্যে থাকবে ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস, যেহেতু ইগল কোম্পানির টিপ। ডাউনটা থেকে সেটা আসবে এমবি কাজল। পটুয়াখালী থেকে আসছে সকালে কাজল 7। আজকে পটুয়াখালী থেকে সন্ধ্যা 6:45 সেটা আসবে, 5:45 সেটা আসবে সুন্দরবন 14। আজকে পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামালেক সন্ধ্যা 7টায়। ফতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চটি। রাত 10টায় ইলিশার উদ্দেশ্যে থাকবে রাজারহাট সি সম্ভবত, কারণ গতকাল রাজারহাট বি গেছে বরগুনা। ও রাত 11টায় ইলিশের উদ্দেশ্যে থাকবে আশ্বাস জবাব 2। তো আজকে কীর্তনখোলা ও কুয়াকাটা ট্রিপ। কীর্তনখোলা 10 সম্ভবত লাইনে আসতে পারবে না, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তাদের কর্তৃপক্ষ মানে বিভিন্ন লঞ্চে যেসব লোক ছিল তারা বিভিন্ন গ্রুপে পোস্ট করছিল যে তারা আজকে লাইনে যাবে, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে কীর্তনখোলা লঞ্চ নেই। পারাবাত 18 আছে, সম্ভবত পারাবাত 18 যেতে পারে কীর্তনখোলা টিপ নিয়ে। তো আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে শুভরাজ 9 ও পারাবাত 11 অথবা 12, যেহেতু আওলাদ 10 সার্ভিসের ওয়েট আছে। অভিযান 10কে দেখা যাচ্ছে, মানে আলারাফ 7 নাম, আগের টিপে গেছিল, আজকেও যাবে। বন্ধের দিনে মানে বৃহস্পতিবার বা শুক্রবার ইলিশা উদ্দেশ্যে থাকে দোয়েল পাখি 1। এছাড়া লঞ্চ এই দোয়েল পাখি 1 চলাচল করে না সহজে। ইলিশা শিডিউল বলে দিচ্ছি, যদি ইলিশা দোয়েল পাখি 1 যায় তাহলে 6:45 ছাড়বে। দোয়েল পাখি 10 7:30। যদি ক্রিস্টাল ক্রুজ যায় সকাল 8টায় ছাড়বে। গ্রিনল্যান্ড 3 সকাল 8:30। কর্ণফুলি 14 সকাল 9টায় ও পুবালি 7 সকাল 9:30। ফারান 9 আছে 11:45। দুপুর 2টায় থাকবে আলোলিত অথবা সুরবিহাট। বিকাল 4টায় সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের একটি নৌযান থাকবে। আজকে কীর্তনখোলাকে দেখা যাচ্ছে না। পারাবাত 18 ও কুয়াকাটা 2 যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে। প্রথম ডিপ আছে কুয়াকাটা 2, দ্বিতীয় ডিপ আছে পারাবাত 18। কীর্তনখোলা টিপ নিয়ে আজকে পারাবাত 18 যাবে বরিশালের উদ্দেশ্যে। বরিশাল থেকে সেরে আসবে অ্যাডভেঞ্চার 1 ও মানামি। রাত 9টায় সেরে আসবে। ঢাকা থেকে লঞ্চগুলো ছাড়বে রাত 9টার পর। জালঘাটির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, রাত 8:30টায় ছাড়বে জালঘাটি লঞ্চ। জালঘাটি থেকে ছেড়ে আসবে ফারহান 7। শৌলা মোলাদি শৌলা মিদারহাট রুটে রোটেশন পদ্ধতিতে প্রতিদিন একটি লঞ্চ পাবেন। আগে 2টি গাড়ি চলাচল করতে হয়, শৌলা মোলাদি ও শৌলা মিদারহাট। এখন একটি লঞ্চ পাবেন। 4টি লঞ্চের মধ্যে রোটেশন, প্রতিদিন একটি করে যায়। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। মর্নিং চান 5 এখনো সার্ভিসে ফিরে নেই। শৌলা মোলাদের উদ্দেশ্যে আছে অভিযান মানে আলারাফ 7, অভিযান 5-এর টিপ নিয়ে যাবে। যেহেতু অভিযানের টাইম 2টা, মানে 2 লঞ্চে অভিযান 3-এরও টাইম আছে, 5-এরও টাইম আছে, সেই কারণে টিপ পাচ্ছে বেশি। শৌলা মোলাদি থেকে সেরে আসবে মানিক পাস। শৌলা হিল থানাঘাট ভাসানচার উদ্দেশ্যে আছে রাজহংস 10, লঞ্চ হিসাবে রাত 9:45। ভাসানচার থেকে সেরে আসবে যুবরাজ 7 সম্ভবত, খেয়াল নেই গতকাল কোনটা গেছিল।
বরগুনার উদ্দেশ্যে আছে পুবলি 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে সেটা আসবে রাজারহাট বি। রাজারহাট বি বিকাল 4টায় সেটা আসবে বরগুনা থেকে। আজকে টিপু সিরিজে দুটি নৌযান আছে। প্রথম ট্রিপ আছে টিপু 14, দ্বিতীয় ট্রিপ আছে টিপু 13। প্রথম ট্রিপ 7টা 45 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8টা 20 মিনিটে। আর আজকে বৃহস্পতিবার, সেই কারণে দুটি বড় লঞ্চ দিচ্ছে কর্তৃপক্ষ। বৃত্ত থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 13, বিকাল 5টা 5টা 10 মিনিটে ছাড়বে বা 15 মিনিটে ছাড়বে। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। আজকে অবশ্য তাসরিফ 1-2 দিলে ভালো হতো, কারণ আজকে বৃহস্পতিবার যাত্রী চাপ হবে, তাছাড়া মালামালের চাপ অনেক বেশি থাকে সবসময়। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4 ও ফারহান 10, দুপুর 12:30টায় ও 1টায় ছেড়ে আসবে। ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8। চরমন্দাজের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 4, সন্ধ্যা 6টা 45 মিনিটে ছাড়বে। লালমনির উদ্দেশ্যে আছে জোড়া মানিক। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক। মানিক 9 প্রথম ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ট্রিপ মানিক 11, সন্ধ্যা 7টা 10 মিনিটে ছাড়বে। এগুলো বায়াঘাট হচ্ছে দুলিয়া, দেউলা, দেবীচর, নাজিরপুর, লালমোহন। লালমোহন থেকে ছেড়ে আসবে প্রিন্স সাকিন, মানে ক্যাপ্টেন, ও তরঙ্গ 7, এই দুটি দুজন ছেড়ে আসবে লালমোহন থেকে। মানিকে গেছে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। এর করে ভাইঘাট হচ্ছে ফতুল্লা, ধুলিয়া, মাঝেরঘাট, চরমহিষা, আলাউদ্দিন খাল, গঙ্গাপুর, বোরহানুদ্দিন। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে আছে এমবি ভোলা, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা রাত 8টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 10, 7টা 45 মিনিটে। ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 4, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। ভাইঘাট থাকবে দেউলা, দেবুচ্চয়, গজাইরা, পাঙ্গাসা, ঘোষেরহাট। ধুলিয়া ঘাট ধরবে না। ঘোষেরহাট থেকে সেটা আসবে 26-2, যাই দাঁড়ে বেনারে গেছিল। জামাল নয় আছে খেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে, সন্ধ্যা 6টায় ছাড়বে। খেউপাড়া থেকে সেটা আসবে পারাবত 15, দুপুর 1টা। এটা ভাইঘাট হচ্ছে ফতুল্লা, ধুলিয়া, আউলিয়াপুর, ফেলাবনিয়া, চরগাজল, বালিয়াতলি, 10 মিনা, পুরালিয়া, কেউপাড়া, পায়রাবন্দর। চাঁদপুরও ঘাট ধরবে, চাঁদপুর লেখা নেই অবশ্য। কালাইয়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে, খেউপাড়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে। রাত দুপুর 1টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। আর এই কাঠপট্টির নৌযান। কাঠপট্টির উদ্দেশ্যে প্রতিদিন 2টি পাবে এখন থেকে, দুপুর 3টায় ও বিকেল 5টায়। যারা কাঠপট্টি যেতে চান এই টাইমে এই দুটি নৌযান পাবেন, 3টায় ও 5টায় ঢাকা থেকে। আলওয়ালিদ 4 আছে ইলিশার উদ্দেশ্যে, দুপুর 2টায়। এই লঞ্চটি আবার ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিট ইলিশা থেকে। এখন বাজে 11:03। ইমাম হাসান সিরিজে একটি নৌযান ছেড়ে গেছে। 11টা 45 ছাড়বে ফারহান 9, প্রতিদিন চলাচল করে। ইলিশা থেকে ছেড়ে আসে রাত 10টায়। ইমাম হাসান 2 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11টা 45-এ। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে আছে ময়ূর 2, 12:30টায়। ময়ূর 10 থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 1:30টায়। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। ইমাম হাসান 5 ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে।